সূর্যটা প্রায় ডুবো ডুবো অবস্থা। অন্যদিকে রুজানার বাবার সাথে বাসার নিচে নামছিলাম একটু হাঁটার জন্য, কিন্তু সে বলছে বাসায় চলো, রেডি হয়ে নাও, তোমাদেরকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার কথা শুনলে তো সবারই মন ভালো হয়ে যায়, এই জন্য মা মেয়ে সুন্দর করে রেডি হয়ে নিলাম। কোথায় যাব এখনো জানি না, কিন্তু সে বলছে তার মেয়ে নাকি কিছু একটা খাবে, আর এর জন্য সে বাইরে নিয়ে যাচ্ছে তাকে। তো আমার বাসার থেকে খানিকটা দূর যেতেই দেখলাম এত সুন্দর জারুল ফুল ফুটছে গাছে। রুজানের বাবা আমাদেরকে ফুল পেড়ে দিল, আর এই যে এই ভিডিওটা কিন্তু রিলস আকারে আপনারা আগেই দেখেছেন আমার পেজে। তো সে আমাকে আর রুজাইনাকে হচ্ছে জারুল ফুল পেড়ে দিল গাছ থেকে। জারুল ফুলের কালারটা জাস্ট অস্থির। এই ফুলটা ছোটবেলায় কিন্তু গ্রামে অনেক বেশি ফুটতো, আমার নানুর বাড়ির এলাকায় অনেক বেশি ছিল এই ফুলের গাছটা। তো রুজাইনা তো এখানে ফুল নিয়ে কিছু পোস্ট দিচ্ছে। আর দেখেন গাছে কি সুন্দর একটা কোঠর তৈরি হয়েছে। রুজাইনা বলছিল এটা নাকি পাখির বাসা। এইদিকে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে একটা নার্সারিতে চলে আসলাম। রাস্তার পাশে ছিল নার্সারিটা, তো ভাবলাম দেখি কি কোনো কিছু গাছ টাছ নেওয়া যায় কিনা, কিন্তু কোনো গাছ নেওয়া হয় না। রুজানের বাবা বলতেছিল যেহেতু আমরা অনেক সময় হাঁটবো আর এই গাছ নিয়ে এখন হাঁটতে পারবো না। এই যে এইটা মনে হয় একটা ননি ফলের গাছ, যদি না আমি ভুল করে থাকি, আর ভুল হলে আপনারা ঠিকটা আমাকে জানাবেন। অন্যদিকে রুজাইনার নাকি আজকে আবদার ছিল ওর বাবাকে হচ্ছে ওকে পার্কে নিয়ে আসতে হবে, আর পার্কটা যেহেতু একদম আমার বাসার কাছেই, তো মূলত এই জন্যই আসা। পার্কে নাকি নতুন একটা রাইড এসেছে, আর এইটাতেই নাকি রুজাইনা উঠবে। আর এই যে এই সেই নতুন রাইড হচ্ছে, মানে এটা প্লেনের মতো করে। তো বাবা মেয়ে আগে থেকে প্ল্যান করে এসছে, সে হচ্ছে এটাতে উঠবে, এই জন্যই তার বাবা তাকে নিয়ে এসছে। আর সেই সুযোগে আমার একটু ঘোরা হয়ে গেল। রুজানার বাবা রুজানাকে হচ্ছে এই রাইডে উঠিয়ে দিচ্ছে। প্রথম মেয়েটা আমার একটু ভয় পাচ্ছিল, কিন্তু পরে ওর ভয়টা কেটে গেছে। আর এই রাইডটা কিন্তু সুন্দর, আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। এই যে রাইডটা হচ্ছে চালানো হয়েছে, তো রুজানা তো অনেক বেশি এনজয় করছে মাশাআল্লাহ। কিন্তু আমার কাছে মনে হলো খুবই অল্প সময়ের জন্য রাইডটা ঘোরালো। আর এই যে একজন স্টাফ রুজানাকে হচ্ছে নামিয়ে দিচ্ছে, মানে ওর ঘোরা শেষ। কিন্তু রুজানা এতটুকুতেই হ্যাপি। দেন আমরা হচ্ছে আবার হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে দেখি হচ্ছে একজন জালমুড়িওয়ালা মামা। তো ভাবলাম একটু জালমুড়ি খেয়ে নেই, এই জন্য মামাকে বললাম জালমুড়ি বানিয়ে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে রুজাইনা চটপটি খাবে, ফুচকা খাবে। ও মূলত ওর বাবাকে নাকি বলছিল ও চটপটি ফুচকা এগুলো খাবে আজকে। মেয়েকে 24 ঘন্টা কাছে রাখি আমি, কিন্তু ওর সব সিক্রেট আলাপ সালাপ হচ্ছে তার বাবার সাথে, কারণ সে অলরেডি বুঝে গেছে যে তার বাবার কাছে কিছু বললে সেটা মিস যাবে না। আর এদিকে হচ্ছে আমার তো রাস্তার পাশেই তাল শাঁস দেখে খেতে ইচ্ছে করছিল। ছোটবেলায় যে কি মজা করে খেতাম এটা। আমার নানুর বাড়িতে প্রচুর তাল গাছ ছিল, তো আমরা অনেক বেশি তাল শাঁস খেতাম। তারপর রাস্তার পাশে দাঁড়িয়ে হচ্ছে তাল শাঁস খেয়ে নিলাম, কিন্তু শাঁসটা একটু বেশি নরম ছিল, এই জন্য তেমন একটা ভালো লাগে না আমার কাছে। এই যে আমাদের কিন্তু ঘোরাঘুরি শেষ, তারপরে ভাবলাম অল্প একটু বাজার করতে হবে, তারপর চলে গেলাম আমরা আগুরাতে। আজকে আমাদের তেমন কোনো কেনাকাটা ছিল না, জাস্ট হচ্ছে আমার একটা হেয়ার অয়েল নিতে হবে, আর হচ্ছে রুজাইনার জন্য কিছু কুকিজ নিতে হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।